আসসালামু আলাইকুম। আমরা যে নতুন বিল্ডিংগুলো করে থাকি সেই নতুন বিল্ডিংগুলো কমপ্লিট হওয়ার পর যে পাইপ ফিটিংস কাজগুলো থাকে, আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা পাইপ ফিটিংস কাজগুলো দেখাবো। তো আমরা বাথরুমের পাইপ ফিটিংস করার পর আমরা যে টিগুলো বা এলবোগুলো আমরা বাইরে বের করে রেখেছি সেগুলোর সঙ্গে ড্রেন পাইপ আমরা ফিটিংস করব, এবং 4 ইঞ্চি পাইপ এবং 6 ইঞ্চি পাইপ। তো এখানে আমরা টির সঙ্গে একটা 4x6 আমরা সকেট লাগিয়ে দেখলাম এলবো, তাতে আমাদের ওয়ালে ঠেকে যাচ্ছে। তাই এই এলবোটা ঠেকে যাওয়ার কারণে আমরা একটু ওয়ালটাও ভেঙে নিতেছি। সাধারণত টিগুলো একটু বাইরে কম বেড়া থাকলে ঠেকে যায়। এখানে আমরা 28 ইঞ্চি মাপ দিয়ে নিলাম, ওয়ালের যে একটা লেভেলিং মাপ আছে। আর আমরা এই সাইডে আমরা 31 ইঞ্চি মাপ দিয়ে নিতেছি ডাউন। আমাদের যে সাইডে থেকে পানি আসবে সে সাইডে আমরা কিন্তু 28 ইঞ্চি দিয়েছি, আর যে সাইডে আমাদের সেফটি ট্যাঙ্কে মল যাবে, পানি যাবে, সেটা আমরা কিন্তু 3 ইঞ্চি ডাউন রেখে দিয়েছি। 3 ইঞ্চি ডাউন রাখার পর এখানে আমরা ড্রিল করে রডগুলো লাগিয়ে নিতেছি। আজকের ভিডিওতে A to Z আপনাদেরকে আমরা পাইপ ফিটিং দেখাবো, এবং খুব সুন্দর এখানে একটা কাজ হচ্ছে। আপনারা ভিডিওটি না টেনে যদি মনোযোগ দিয়ে ভালো করে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। এখানে আমরা 6 ইঞ্চি পাইপের সঙ্গে 6x4 এলবো লাগিয়ে নিতেছি। নেওয়ার পর এখানে একটা শর্ট পাইপ আমরা লাগিয়ে নিলাম। লাগার পর টির সঙ্গে আমরা কিন্তু এখানে সংযোগ দিয়ে দিচ্ছি। আমরা এখন যে পাইপটা লাগাচ্ছি এটা শুধু মলের পাইপ, আর যে পাইপটাতে আমরা এখন অফসাইড লাগিয়ে দিতেছি এটা কিন্তু পানির পাইপ। এখানে আমাদের মলের পাইপ আর পানির পাইপ দুটাই পাইপেতে আমাদের 6 ইঞ্চি ড্রেন পাইপ লাগানো হবে। এখানে আমরা এলবোর সঙ্গে শর্ট পাইপ দিয়ে অফসাইড দিয়ে আমরা ডবল অফসাইড লাগিয়ে দিয়েছি। লাগানোর পর রেখে দিয়েছি। এখন আমরা মলের লাইনের টি লাগিয়ে দিতেছি। টির সঙ্গে আমরা এখানে টি সংযোগ দিতেছি। এটা হলো টয়লেটের লাইন। টয়লেটের লাইনের যে টিগুলো বের করা আছে টিগুলোর সঙ্গে আমরা পাইপগুলো এখন সংযোগ দিতেছি। প্রথমে আমরা টয়লেটের লাইনটা আমরা ফিটিংস করে নেব, তারপরে পানির লাইনটা ফিটিংস করব। এখানে আমরা টি সংযোগ দেওয়ার পর এখানে দুটা বাথরুমের সঙ্গে আমরা কিন্তু টি সংযোগ দিয়েছি। এখন এখানে সামনে আর দুটা বাথরুম আছে, এখানে দুইটা বাথরুমের দুইটা টয়লেটের সঙ্গে আমরা এখন টি লাগিয়ে দিতেছি। টি 6 ইঞ্চি টি লাগিয়ে দিতেছি 6 ইঞ্চি পাইপের সঙ্গে। আর 4x6 যেহেতু আমাদের টি 4x4 সঙ্গে আমরা 4x4 টি লাগিয়ে দিতেছি। এখানে আমাদের টি লাগাতে তিনটাতে কমপ্লিট হয়েছে। এখন আমরা 4র্থ নম্বরে টি লাগাচ্ছি। ভিউয়ার্স, আমাদের এই প্লাম্বিং, সিভিল, স্যানিটারি ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজন মনে হয় এবং ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা তো সিভিল কনস্ট্রাকশনের কাজগুলো করে থাকি, করার পর আমরা প্লাম্বিং কাজগুলোও করি। আমাদের এখানে সিভিল, প্লাম্বিং দুটা কাজে করা হয়। তো আমাদের বিল্ডিং কমপ্লিট হওয়ার পর এখন তো পাইপ ফিটিংস করতেই হবে, সেগুলো আমরা আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে আমরা সেফটি ট্যাঙ্ক পর্যন্ত পাইপটা টেনে নিয়েছি। নেওয়ার পর এখন আমরা পানির পাইপটা লাগাচ্ছি। পানির পাইপে আমরা এখানে 4x6 সকেট এলবোর সঙ্গে আমরা শর্ট পাইপ দিয়ে অফসাইড লাগিয়ে দিয়ে তারপর আবার আমরা শর্ট পাইপ দিয়ে টির সঙ্গে আর একটা শর্ট পাইপ লাগিয়ে দিয়েছি, অফসাইড লাগিয়ে দিয়েছি। অফসাইডের সঙ্গে আমরা শর্ট পাইপ দিয়ে সংযোগ দিতেছি। এখানে আমাদের 3টা অফসাইড ব্যবহার করা হয়েছে টির সাথে সংযোগ দিতে, এবং 2টা শর্ট পাইপ ব্যবহার করা হয়েছে। এখন আমরা 2য় নম্বর যে বাথরুমটা আছে সে বাথরুমের পানির জন্য এখানে আমরা অফসাইডে আমরা টি এর সঙ্গে লাগিয়ে দিয়েছি। লাগানোর পর এখানে আমরা এখন টি সংযোগ দিতেছি 6 ইঞ্চি পাইপের সঙ্গে।
দিয়ে টি এর সঙ্গে আমরা একটা অফসাইড দিয়েছি। অফসাইড দেওয়ার পর একটা শর্ট পাইপ আমরা লাগিয়ে দিলাম। লাগার পর 6 ইঞ্চি টি এর সঙ্গে আমরা আর একটা অফসাইড লাগিয়ে নিলাম। লাগার পর আমরা আবার একটা অফসাইড লাগিয়ে দিয়ে শর্ট পাইপ লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার একটা আমরা অফসাইড লাগিয়ে দিতেছি। এখানে আমাদের অফসাইড পড়তেছে 3টা, শর্ট পাইপ পড়তেছে 2টা। এই টির সাথে পানির লাইনে সংযোগ দিতে দেওয়ার পর আমরা সুন্দর করে লাইনটা সংযোগ দিয়ে দিলাম। 2টা পানির লাইন সংযোগ দেওয়া হয়েছে। এখন আমরা 3য় নম্বর পানির লাইন সংযোগ দিতেছি। সেমভাবে এখানে 4 ইঞ্চি টি এর সঙ্গে অফসাইড লাগিয়ে দেওয়ার পর 6 ইঞ্চি টি এর সঙ্গে আর একটা অফসাইড আমরা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর 4 ইঞ্চি টি এর সঙ্গে যে অফসাইড লাগানো হয়েছে সেখানে আবার শর্ট পাইপ আমরা দিচ্ছি। দেওয়ার পর 6 ইঞ্চি টি এর অফসাইডের সঙ্গে আবার আমরা শর্ট পাইপ দিয়েছি। এখন আমরা 6 ইঞ্চি পাইপটা টির সঙ্গে সংযোগ দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা এখানে টি লাগিয়ে দেব। এখানে আমরা টিটা লাগার পর সেমভাবে এখন আমরা এখানে অফসাইড ব্যবহার করতেছি। এখানে আমরা মলের পাইপের সঙ্গে পানির পাইপটা ঝুলে রেখেছি, সেটা খুলে দিয়ে আমরা অফসাইডটা লাগার পর সংযোগ দিয়ে আবার বেঁধে রাখতেছি। আমরা পরে এটার সঙ্গে আবার ডিল করে রড মেরে দেব। এখন আমরা ডিল করে রডগুলো লাগাচ্ছি। লাগার পর এখন আমরা টির সঙ্গে সংযোগ দিতেছি। এটা আমাদের পানির পাইপ সংযোগ দেওয়া কমপ্লিট হলো আপাতত 6 ইঞ্চি পাইপের সঙ্গে। তারপরে এখন আমরা সেফটি ট্যাঙ্কে কাজগুলো করব। এখানে আপনারা দেখতেছেন আমাদের সেফটি ট্যাঙ্ক ফুটা করা হয়নি। এই জায়গায় আমাদের সেফটি ট্যাঙ্ক হবে। আমাদের এদিকে সেফটি ট্যাঙ্কটা এখন ফুটা করা কাজ চলতেছে। তার মধ্যে আমরা এখানে উপরে পাইপগুলো উঠে নিতেছি। আমরা টি এর সঙ্গে 1 ফিট শর্ট পাইপ কেটে নিয়ে তারপর অফসাইড দিয়েছি। দেওয়ার পর আবার আমরা 1 ফিট আমরা পাইপ কেটে দিয়েছি। শর্ট পাইপ দেওয়ার পর আমরা আবার অফসাইড দিয়েছি। অফসাইড দিয়ে পাইপটা আমরা খাড়া করে উপরে দিচ্ছি। আমাদের পাইপটা সোজাসুজি যাচ্ছে না, কারণ উপরে যে টয়লেটের জ্বালানার যে সমসেট আছে সমসেটের বাধা সৃষ্টি হচ্ছে, তাই আমরা সাইড দিয়ে পাইপটা উঠে নিচ্ছি। আর যেটা পানির পাইপ এটা আমরা সোজাসুজি আমরা দিয়ে দিচ্ছি, এখানে কোনো বাধা নাই, তাই সোজাসুজি উঠে গেছে। এখন আমরা সেফটি ট্যাঙ্কের এখানে যত ফুটা করা হয়েছে কমপ্লিট। এখন আমরা সেফটি ট্যাঙ্কে পাইপটা সংযোগ দেব এবং পানির পাইপটা চোখ পিটে সংযোগ দেব। এখন আমরা পানির পাইপে ব্যান পর্যন্ত যেটুক পাইপ লাগে এটুক কেটে নিয়ে আমরা সংযোগ দিয়ে দিচ্ছি, কারণ এখান থেকে আমাদের ওয়ালের সঙ্গে ব্যান হয়ে এলবোর মাধ্যমে বাঁকা হয়ে আমাদের সেফটি চোখ পিটে পানির লাইনটা চলে যাবে। আর এখানে আমরা সেফটি ট্যাঙ্কে মলের যে পাইপটা সেটা আমরা সংযোগ দিচ্ছি, কারণ এখানে আমাদের একটা যেহেতু সকেট হয়েছে, তাই এখানে সকেটের সঙ্গে আমরা শর্ট পাইপ দিলাম। এই কারণে আমাদের যে এলবোটা লাগাতে হবে সেই এলবোটা তো সকেটে লাগবে না, শর্ট পাইপের সঙ্গে লাগতে হবে। তা আমাদের আরেকটা শর্ট পাইপ ছিল, সেটাও সকেট পড়েছে, সেখানে আমাদের একটু শর্ট হওয়ার কারণে শর্ট পাইপ লাগিয়ে দিয়ে আমরা এলবোটা 2 সাইডে আমরা লাগিয়ে দিতেছি সেফটি ট্যাঙ্কের সঙ্গে সংযোগ দিয়ে। অবশ্যই আপনার যে জায়গায় এখন এলবোগুলো ব্যবহার করবেন, ব্যাক ডোর এবং সাইড ডোর এলবো ব্যবহার করবেন। কারণ আগে যারা ফিটিংস করতো তারা কিন্তু ব্যাক ডোর সাইড ডোর এলবো ব্যবহার করতো না করার কারণে তাদের পাইপ অনেক সময় জাম হয়ে গেলে তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে। আর ব্যাক ডোর সাইড ডোর এলবো থাকার কারণে পাইপ যদি আপনাদের কোনো সময় জাম হয়ে যায়, সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা ব্যাক ডোর এলবো থেকে সাহায্য পাবেন। এখন আমরা এখানে পাইপটা তুলে দিয়ে আমরা কিন্তু গ্রিলের সঙ্গে রশি দিয়ে বেঁধে একটু আপাতত ঝুলে রাখছি, কারণ
একটা মাপ দিতেছি আমরা। এখন ঝোলার পর আমরা এখানে এলবোর সাথে সংযোগ দিয়েছি, দিয়ে আমরা এখানে ডিল করে রডগুলো আমরা সংযোগ দিতেছি। আমরা এখানে 3টা রড লাগাবো, ডিল করে আমরা নিতেছি। দিয়ে রডগুলোর উপরে আমাদের পাইপটা থাকবে লোড ধরে। এখন আমরা এখানে এলবো সংযোগ দিয়ে আমরা শোকপিটের সঙ্গে পানির লাইনটা সংযোগ দেব। এখানে আমরা পুটিং করে নিতেছি কংক্রিট আর সিমেন্ট দিয়ে। দেওয়ার পর এখানে আমরা সবগুলো পুটিং কমপ্লিট হওয়ার পর এটা আমাদের সেফটি ট্যাঙ্ক দেখতেছেন, তারপরে একটা সেফটি ট্যাঙ্ক, এখানে 2টা, আর সামনে যেখানে আমরা এখন পাইপ লাগাচ্ছি সেখানে আমাদের শোকপিট। আর আমরা সেফটি ট্যাঙ্ক থেকে আউটলাইন বের করে শোকপিটে দিতেছি, যেটাতে সেফটি ট্যাঙ্কের ওভারফ্লো যে পানিটা হবে সেটা শোকপিটে চলে যাবে। আর এটা আমাদের সংযোগ দিলাম পানির লাইন, সেটা শোকপিটে পানি যাচ্ছে আপনারা দেখতেছেন। এখন আমরা সেফটি ট্যাঙ্কের ওভারফ্লো মানে সেফটি ট্যাঙ্ক যখন ভর্তি হয়ে যাবে সে পানিটা উপরের সেটা শোকপিটে চলে আসবে, সেটা আমরা সংযোগ দিলাম। দেখছেন এখানে 2টা শোকপিট করা হয়েছে। এখন আমরা বাকি কাজগুলো এখানে আমাদের পাইপগুলো খাড়া করতে হবে সেটা আমরা এখন করব। এখানে আমরা 1 ফিট করে পাইপ কেটে নিতেছি, শর্ট পাইপ। ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি শেয়ার করে দিবেন। এখানে আমরা এখন শর্ট পাইপগুলো লাগার পর আমরা অফসাইড দিতেছি। এর সঙ্গে আমরা এখন ছাদ পর্যন্ত পাইপ খাড়া করে নেব। আমাদের এটা কিন্তু 5তলা বিল্ডিং, আমরা 1তলা কমপ্লিট করেছি। 1তলা কমপ্লিট করে আমরা কিন্তু পাইপ খাড়া করে রাখতেছি। আমরা 15 ফিট পরে পাইপ খাড়া করে রাখবো বিল্ডিং বাদে। এখন সেমভাবে আমরা যে ফিটিংসগুলো করতেছি শর্ট পাইপের সঙ্গে অফসাইড দিয়ে, তারপর শর্ট পাইপ দিয়ে আবার আমরা অফসাইড দিতেছি। অফসাইডের উপরে আমরা পাইপ খাড়া করে নিতেছি, আপনারা দেখতেছেন। আর পাইপগুলো খাড়া করার পর সবগুলো পাইপে কিন্তু অবশ্যই শোল করে নিয়ে তারপরে রিং লাগাতে হবে। তো আমরা সেমভাবে অফসাইড দিয়ে পাইপগুলো খাড়া করে নিতেছি সবগুলো পাইপে। আমাদের যেগুলো টয়লেটের লাইন, তাই আমাদের টয়লেটে সমসেটে বাধা থাকার কারণে আমরা সবগুলো পাইপ অফসাইডের মাধ্যমে ব্যান করে আমরা সাইড দিয়ে নিয়েছি। আর পানির যে লাইনটা, পানির লাইনটা কিন্তু সোজা আছে, কোনো বাধা নাই, তাই আমরা সোজা নিয়েছি। আর এখানে আমাদের একটা কেসিনিয়ামের পানির লাইন, সেখানে আমাদের ডাইরেক্ট পাইপ লাগবে না, সেখানে আমরা বুক বন্ধ করে দিতেছি। এখন আপনারা দেখছেন এখানে আমাদের ফিটিংসটা কমপ্লিট হয়েছে। এখন আমরা পাইপগুলোতে আমরা রিং লাগিয়ে দিতেছি। রিং দিয়ে আপনারা দেখতেছেন এখানে যে ক্লামটা ব্যবহার করতে হচ্ছে, রিং বা ক্লাম যেটা বলেন না কেন, এটা দিয়ে আমরা এখন পাইপগুলো আটকে দিতেছি পার্মানেন্টভাবে। এটা একবারে পার্মানেন্ট ব্যবস্থা। আমাদের ফিটিং যত কমপ্লিট হয়েছে তাই। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি আমাদের কাজটা দেখে যদি ভালো লাগে, এই ধরনের কাজ করে নিতে চান, তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আপনাদেরকে আমরা আমাদের মিস্ত্রির নাম্বার দেব, আপনারা যোগাযোগ করে আপনারা কাজ করে নিতে পারবেন। এরা সব জায়গায় কাজ করে এবং কাজ করে দেবে, আপনাদের কোনো সমস্যা নেই। আমরা ওয়েল বোল লাগার পর আমরা স্টিল কাটা মেরে আমরা আটকে দিলাম। এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।